সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক চ্যানেল ইটস বিটার কুইং। তো আজকে যাচ্ছি আমার বড় মার মন্দিরে। তো চলো দেখি কি করবো না করবো, চলো ওখানে গিয়ে দেখি। চলো। অনেকদিন পর গঙ্গার ধারে মানে নদীর উপরে যাচ্ছিলাম, মানে গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলাম, তার জন্য মানে গঙ্গাটা দেখছিলাম। ভালো লাগে বেশ। তো আমার পৌঁছে গেছে, আর এখানে প্রচুর লাইন, মানে সামনে পিছনে বহুত লাইন হয়েছে মানে বিভৎস লাইন। আর এই যে মা, দেখলাম মা যে কি খুঁজছিল আমি নিজে জানি না কি খুঁজছিল। তো যাই হোক, তো এই যে লাইনে দাঁড়িয়ে আছি, আমি কতক্ষণে পৌঁছাবো জানি না। বিভৎস। আর ওখানে গিয়ে জানতে পারি অমাবস্যার জন্য এতটা লাইন। তো চলো সামনে গিয়ে দেখা করছি, সামনে গিয়ে দেখা করছি। চলো। তো এই যে আমার ডালা, যেটা আমি কিনেছিলাম। তো ওর মধ্যে একটা হলুদ ফুল ছিল, হলুদ ফুলটা রাস্তা দিয়ে পড়ে গেছে, আসলে লাইনে দাঁড়ানোর আগে পড়ে গেছে। অনেকটা পিছন লাইন ছিল তো, হাতটাতে পড়ে গেছে। এই যে ডালা, এখন লাইন আছে, এখন মানে অনেকটা দূর, মানে এখন পর্যন্ত পৌঁছতে পারিনি। প্রায় মানে কিছুটাও মানে পৌঁছতে পারিনি মেন রোডের ওখানে। তাই হচ্ছে পাটা মানে ব্যথা হয়ে গেছে, তারপরে দাঁড়িয়ে আছি। ওই পার্কটার সামনে দাঁড়িয়েছিলাম, এখানে আমার এখানে পার্ক আছে যেটা বিচি পার্ক, সেখানে ছিলাম, তখন পৌঁছে উঠতে পারিনি। চলো। তো পৌঁছে গেছি অনেকটা কাছে, মানে মন্দিরটা পুরো দেখতে পাচ্ছি। তো তারপরে এখানে যাচ্ছি, তো চলো। আর এখানে এখন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, যেন এই মুহূর্তে ওখানে গিয়ে জানতে পারি, যেন গ্যাসে সরবরাহটা কমে গেছে বলে তাই। আর এই যে জ্বালানি যাচ্ছি, তো ওখানে এখন খাওয়াচ্ছে না, তো সেটা আমি বলে রাখছিলাম। তো যখন সরবরাহ শুরু হবে তখন আর খাওয়াবে। এই যে লাইন গেছে, এত লাইন হয়েছে ভেতরে। না, আমরা যেদিনকে গেলাম সেদিনকেই জানতে পারি, মানে বুধবার দিনকে জানতে পারি যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। মানে খুবই আপসেট হয়ে গেছিলাম যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, মানে খেতে পারবো না, একটু ভোগ খেতে পারবো মায়ের ভোগটা। তো যাই হোক, কপালে নেই। তো মন্দিরের ভেতরে পৌঁছে গেছি। তো আর এখানে আমরা অনেক আগে আগে ভাবছিলাম, আমি ভেবেছিলাম 1st জানুয়ারি যাবো, কিন্তু যেতে পারিনি। তো অনেকদিন পর এলাম। তো মানে বহুত ভিড় গাইজ, আমি মানে লিটারালি পুরো ঘেমে চান। মানে অত ভেতরে একে গরম, তার মধ্যে বহুত ভিড়, বহুত ভিড় ছিল। তো এই যে আমাদের বড় মা, তো এটা দূর থেকে দেখাচ্ছি, কাছ থেকে একবার দেখাচ্ছি ওখানে। তো এই যে guys, কাছে চলে এসছে, অনেক লাইনের কাছে। তো মানে যা ভিড় ছিল guys, আর আমরা অবশ্য জানতাম না বলেই গেছিলাম, না আগে মানে জানলে হয়তো যেতাম না। মাও ডেকেছিল অবশ্যই আমাকে যাওয়ার জন্য। তো যাই হোক, মানে গেছিলাম, পুজো দিয়েছি, তারপর বেরিয়ে যাবার আমরা খেয়ে দিয়ে এসেছিলাম। তো পুজো দেওয়ার সময় ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি, আর মানে বললাম না, বহুত ভিড়। মানে পুরো ঘেমে গেছি, মানে মানে এত ভিড় হয়েছে, অনেকে মানুষ চলেও গেছে বাড়িতে যে পুজো দেবে না বলে ভিড় দেখে। কিন্তু আমরা ভাবলাম যে দেবো না ভেবেছিলাম, তারপর না, যখন এসেছি অনেকদিন পর, তখন দিয়েই যাই বড় মার কাছে পুজো। তো তার জন্য দাঁড়িয়েছিলাম, বাড়িটা অনেক কাছে চলে এসে বড় মন্দিরে ঢুকে পড়েছিলাম। তো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি বড় মন্দিরে ঢুকে পড়েছিলাম। তো অনেকটা কাছে দাঁড়িয়েছিলাম, প্রায় আর কিছুক্ষণ পরই আমাদের লাইনটা যেত। তো সেই সময় দাঁড়িয়েছি আমরা, এরপর আমাদের লাইনটাই আছে। তো চলো দেখে নাও, আমরা পুজোটা দিয়ে বেরিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। তো চলো। আর এই কাছ থেকে বড় মাকে দেখাচ্ছি তোমাদেরকে। এই জায়গাটাই কিনেছি। তো এটা তোমরা দেখিলাম মন্দিরের ভেতরে। তারপর খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি এখন। তো এখন বাজে মোটামুটি 2টো কি 2টো 30 এখন টাইমটা কি আমার খেয়াল নেই কটার সময় টাইমটা। তখন আমরা লঞ্চে করে বাড়ি যাচ্ছি। তো আর এই যে গঙ্গা ঘাটটা গাইস, আমার গঙ্গা ঘাট না খুব পছন্দ হয়, গরমকালে তো খুবই ভালো, বেশ হাওয়া খেতে আমার খুব ভালো লাগে এই গঙ্গা ঘাটে। আর এই যে আমি,
তো গাইস বাড়ি চলে এসেছি এবং শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, পাটা সব ব্যথা হয়ে গেছে। মানে বহুত অবসর বহুত ভিড় হয়েছে। কোনো আমি আর কোনোবার যাবো না অবসর সময়। তো যাই হোক এখানে তার মধ্যে সেরকম ভাবে যুদ্ধ করে পুজো দিয়েছি। মানে এই প্রথমবার ফার্স্ট টাইম মানে এতটা যুদ্ধ করে পুজো দিয়েছি আমি। মানে বড় মন্দিরে যাই ঠিকই কিন্তু এত যুদ্ধ করে পুজো দিই না, কিন্তু ফার্স্ট টাইম এত যুদ্ধ করে পুজো দিয়েছি। তো যাই হোক চলো নেক্সট আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, বাই।